বুঝেছো? পরের থেকে দেখাবো, পরেরটা দেখাবো, দাবিগুলো দেখাও। দাবিগুলো দেখি। দাবির কাগজটা কোথায়? তো জমা নিয়ে নিল ওখানে। না না, ওটি ফেরত দিল তো। কথা বল। কেউ আছো একটু রেসপন্স করবে? আচ্ছা, পেজটা উল্টাও, এবার কিছু পিছনে একটা পেজ রয়েছে। না বলছি, আর পেজ নেই, একটাই পেজ। যারা ভিডিওটা দেখছো একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও। আজকে আমরা এপিসি ভবনে এসেছিলাম, তার সারমর্ম নিয়ে বিদেশ দল কিছু বলবে। পার্থজিৎ আছে। আজকে শোনা যাচ্ছে না। যেহেতু গতকাল SLP 25090 অফ 2023, আবারও বলছি SLP 25090 অফ 2023 যে গতকালের যে শুনানি হয়েছে সে বিষয়ে পর্ষদ সভাপতির কী মত, উনি তো বারে বারে ওই স্টেটার দিকে দেখিয়েছেন 25090 অফ 2023 কেসটা। এটা কাল হিয়ারিংটা অর্ডার কপি নিয়ে আমরা এসেছিলাম। তো স্যার আপনি কী বলতে চাইছেন? পর্ষদ তো ইচ্ছে করলে পর্ষদ তো নিজের রিক্সে পর্ষদ নোটিফিকেশান দিতে পারে, যেহেতু একটা শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু যেহেতু শূন্য পতাকায় বঞ্চিত হচ্ছে। এই বিষয়ে আমার গলাটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। এই বিষয়ে আমার কথাটা জোরে বললে থেমে যাচ্ছে। আমাদের পার্থজিৎ আছে, আমাদের সুভাষ এসছে। আমরা সকাল 11টা থেকে বসে থেকে পুলিশ আমাদের খুব সাহায্য করেছেন। পুলিশ স্যারকে অসংখ্য ধন্যবাদ। সাহায্য করে বলল বসে থাকো, তোমাদের সাথে ঠিক দেখা করাবো। তো এর শুধু একবার না, পার্থজিৎ বিদেশ গাজী, পার্থজিৎ বণিক, সুভাষ বারবার এসছেন। সভাপতি মহাশয় দেখেই বললো তোমরা তো অনেকবার এসছো, আবার কেন? সে বিষয়টা বিস্তারিত আমাদের পার্থজিৎ আছে বলবে। আমার গলার অবস্থা খুব খারাপ। নবান্ন অভিযান বলার পর থেকে গলা আউট হয়ে গেছে। আপনারা একটুখানি ভগবান আল্লাহ ঈশ্বরের কাছে কামনা করো যাতে সুস্থ হয়ে যায়। আমাদের পার্থজিৎ বলবে। তবে এইটুকু বলবো, যারা নবান্নে গেছিলেন, যারা এপিসি ভবন অভিযানে গেছিলেন, যারা কলেজ স্ট্রিট গেছিলেন, যাওয়াটা কিন্তু একদম বিফলে যায়নি। সব খবর পর্ষদ রাখেন, সব খবর সরকার রাখেন। আমাদের আবারও বলছি, আমাদের শত্রু সরকার নয়, পর্ষদ নয়, পুলিশ নয়, আমাদের কেউ শত্রু না। শুধু আমরা বঞ্চিত, আমাদের ইন্টারভিউটা করা হোক, সবার নিয়োগ দিক যারা আছে 22 স্টেট। 14-17 বেরিয়ে গেলে 22 স্টেটের বেশি থাকবে না, এটাই আমাদের দাবি।